ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে নানান সময়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলরা তাকে আজব ও অস্থির লোক বলেও আখ্যা দিয়েছেন। ট্রাম্পের অস্বাভাবিক আচরণ এবং মন্তব্য সাধারণ মানুষকেও ভাবায় সে কি মানসিক ভারসাম্য হারিয়ে বসে আছেন নাকি। অথচ সেই ট্রাম্পেরই বিরোধিতা করাকে মানসিক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠেছে। টিডিএস সম্পূর্ণ রূপ হল ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম। এই শব্দগুচ্ছটি মূলত ট্রাম্প সমর্থকরা বলে থাকেন। যারা ট্রাম্পের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া দেখান তাদের কটাক্ষ করে এ ধরনের শব্দ ব্যবহার করেন ট্রাম্প সমর্থকরা। এটি এখন শুধু সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইন প্রণেতারা এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছেন, যেখানে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম বা টিডিএসকে মানসিক রোগ হিসেবে রাজ্যের আইনে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত সংজ্ঞা অনুসারে টিডিএস হলো এমন একটি অবস্থা যার ফলে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও প্রেসিডেন্সির প্রতি অযৌক্তিক প্রতিক্রিয়া দেখান। গত সোমবার মিনেসোটার 5 জন রিপাবলিকান আইন প্রণেতা এই বিলটি উত্থাপন করেন। এ প্রস্তাবে আরও বলা হয়েছে, টিডিএসে আক্রান্ত ব্যক্তিরা রাজনৈতিক মতবিরোধ ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য করতে অসুবিধায় পড়েন। তবে রিপাবলিকানরা মনে করছেন বিলটি মিনেসোটা সিনেটে পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সেখানে ডেমোক্র্যাটরাই সংখ্যায় বেশি। আর সমালোচকেরা মনে করছেন এটি ট্রাম্পের নীতি ও আচরণের বৈধ সমালোচনাকে মিটিয়ে দেওয়ার একটি কৌশল। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।